আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। যদিও দেশের অবস্থা বন্যার কারণে অনেক ভয়াবহ, তার মাঝেও আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। সো আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো, যে ভিডিওটা করব তার উদ্দেশ্য হলো ইনকিউবেটর, অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন। আমরা মূলত বিভিন্ন ধরনের ইনকিউবেটর বিক্রি করে থাকি বা তৈরি করে থাকি। তো আমাদের চ্যানেলে বা পেজে প্রতিনিয়ত অনেক কমেন্ট আসে যে ভাই ইনকিউবেটর তৈরি করার সিস্টেমটা একটু ভিডিও করে দেন, বা কিভাবে কন্ট্রোলার সেটিং করে সেটা একটু ভিডিও করে দেন। বিশেষ করে এই যে STC 1000 মডেলের একটা কন্ট্রোলার, এটার সাথে তাপমাত্রা এবং ওভারহিটিং দুটো একসাথে অ্যাডজাস্ট হয়, মানে নিয়ন্ত্রণ হয়। সো আমার অনেক কাস্টমারই বলে যে ভাই এটা একটা সেটিং বা ওয়ারিং সম্পর্কে একটু ভিডিও দিলে আমাদের উপকার হইতো। সো সেই সমস্ত ভাইদের জন্য, আর বিশেষ করে যারা নতুন ইনকিউবেটর জগতে আসতে চান বা হ্যাচারি বা খামার জগতে আসতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব, সম্পূর্ণভাবে চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে STC 1000 মডেলের একটা কন্ট্রোলারে তাপমাত্রা এবং ওভারহিটিং একসাথে অ্যাডজাস্ট হয়, এটার ওয়ারিং সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো কিছু এখান থেকে যারা নতুন তারা বুঝতে পারবেন। আর যারা এই সম্পর্কে জানেন তারা তো জানেনই। সো সবাই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকের ভিডিওটা। প্রথমেই বলি, একটা STC 1000 মডেলের কন্ট্রোলার তৈরি করতে বা ওয়ারিং করতে কী কী জিনিসগুলো লাগে সেগুলোর সাথে পরিচয় হয়ে নেই। দেখেন, এটা কিন্তু 12 ভোল্টের একটা, মানে ডিসি কন্ট্রোলার। এসিও পাওয়া যায়। সো আমি ব্যবহার করতেছি ডিসিটা, কারণ ডিসিটা একটু নষ্ট কম হয়। তো এটা ব্যবহার করতে বা ওয়ারিং করতে প্রয়োজন হবে একটা STC 1000 মডেলের কন্ট্রোলার। একটা লাগবে ডিসি 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার বা পাওয়ার সাপ্লাই বা চার্জার, যেটাই বলেন। আমি সিসিটিভির অরিজিনাল চার্জারটা ব্যবহার করতেছি, আপনারা যে কোনো ধরনের চার্জার ব্যবহার করতে পারেন। আর একটা লাগবে আমাদের হোল্ডার, বাল্ব রাখার জন্য একটা হোল্ডার, আর লাইন দেওয়ার জন্য একটা 2 পিন। কুলিংয়ের জন্য, ভিতরে যে তাপটা ছড়াবে তার জন্য আমরা ব্যবহার করব একটা ডিসি ফ্যান, 4 ইঞ্চি ডিসি ফ্যান। কারণ এই ডিসি ফ্যানটা অনেকটা বাতাস ভালো দেয়, মানে তাপটা ছড়াতে সাহায্য বেশি করে। সো আমি এটা পছন্দ করছি, ডিসি 4 ইঞ্চি একটা 12 ভোল্টের একটা কুলিং ফ্যান। এবং ওভারহিটিংয়ের জন্য, যেটা দিয়ে আপনার অতিরিক্ত তাপমাত্রা বের করে দেবে, তার জন্য আমি কিন্তু ব্যবহার করছি এসি একটা কুলিং ফ্যান, যেটা 5 ইঞ্চি একটা এসি কুলিং ফ্যান। আমাদের আরও লাগবে কাজ করার জন্য একটা টেস্টার, কেবল কাটার, আর অবশ্যই কিছু কেবল বা ওয়্যার। এগুলো হলেই মোটামুটি আমরা ওয়ারিংটা শুরু করতে পারি। তো এগুলো ছিল আমাদের কি কি জিনিস লাগবে সেই জিনিসগুলো। আরও একটা জিনিস লাগবে টেপ, যেটা অবশ্যই প্রয়োজনীয়, অপরিহার্য একটা জিনিস, এটা লাগবে। তো এখন চলেন আমরা পুরো ভিডিওটা শুরু করি। ভিউয়ার্স, দেখেন, আমি আপনাদের যে এক্সট্রা কেবলটার কথা বলছিলাম, সেই কেবলটা দিয়ে আমি এক পাশে একটা 2 পিন লাগিয়ে নিয়েছি, এবং এসি ফ্যান যেটা আছে সেই কেবলটা কিন্তু এসি ফ্যানের সাথে সরাসরি দুইটা জয়েন দিয়ে রেখেছি। এই যে দেখেন, এখন এই লাইনটা যদি আমি মাল্টিপ্লাগের সাথে লাগাই তাহলে কিন্তু এসি ফ্যানটা চলবে। দাঁড়ান, আমি একটু সময় দেন, আমি দেখাচ্ছি। এই 2 পিন যেটা সরাসরি আমি এসি ফ্যানের সাথে যেটা তার কেবল দুইটা জয়েন দিয়েছি, সেটা কিন্তু আমি এখন মাল্টিপ্লাগের সাথে ইন করে দিলাম। এই দেখেন, মাল্টিপ্লাগের সাথে এটা লাইনটা দেওয়ার সাথে সাথে কিন্তু এসি ফ্যানটা চলতেছে। তার মানে আমার এসি ফ্যানটা সম্পূর্ণ ওকে আছে। জাস্ট আমি এখন এটা খুলে নেব। আচ্ছা, এটা আমি দূরে রাখলাম। এখন এই পাশে যে ডিসি ফ্যান দেখতে পাচ্ছেন, এই ডিসি ফ্যানের কিন্তু দুইটা লাইন আছে, একটা লাল একটা কালো, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ। এবং এই যে এখানে যে 12 ভোল্টের অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন, এটা
আউটপুট যেটা হবে, এটা আউটপুট আমি এই অংশটা কেটে ফেলবো, এই উপরের অংশটা কেটে ফেলবো। দেখেন আমি এই মাথাটা কেটে ফেলেছি, এখান থেকেও দুইটা ওয়্যার বের হয়েছে, একটা লাল এবং একটা কালো। এখন যে কাজটা করব, এই যে কুলিং ফ্যান, ডিসি কুলিং ফ্যান যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে লাল তারটা আছে এবং এই অ্যাডাপ্টারের সাথে যে লাল আছে, এই দুইটা লাল একসাথে করব এবং কালো দুইটা একসাথে করব। ভিউয়ার্স দেখেন আমি লাল দুইটা এবং কালো দুইটা একসাথে করে দিয়েছি। এখন আমি যদি এই ফ্যানের কানেকশনটা দেই, অর্থাৎ এই চার্জারের বা অ্যাডাপ্টারের 2 পিনটা যদি আমি কারেন্টের সাথে ইন করে দেই, এই দেখেন এই ফ্যানটাও কিন্তু সচল আছে, মানে এটা ওকে, এবং এটা প্রচুর বাতাস বের করতেছে। তো দুইটা ফ্যান আমার পরীক্ষা করা হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই যে STC 1000 মডেলের যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এটা তো অবশ্যই ডিসি কন্ট্রোলার, 12 ভোল্ট ডিসি লাইন। এখানে দেখেন লাইন লেখা আছে, ডায়াগ্রাম দেওয়া আছে। 1 এবং 2 পয়েন্টে, 1 পয়েন্টে হবে ডিসি প্লাস, মানে এখন আমরা এই যে ফ্যান আর অ্যাডাপ্টারের যে লাল তারটা জোড়া দিলাম, সেটা কিন্তু আমরা 1 নম্বরে দিব, এই 1 নম্বরে জয়েন দিব। এই যে এখানে সকেট দেওয়া আছে দেখেন, শুধু নাট দুইটা লুজ করে টাইট দিলেই হবে, এবং 2 নম্বরে ডিসি মাইনাস, মানে এই কালো তারটা কিন্তু আমরা জয়েন দিয়ে দেব। ভিউয়ার্স দেখেন আমি লাইন দুইটা কিন্তু সংযোগ দিয়ে দিয়েছি, অর্থাৎ লাল যে তারটা আছে এটা আমি 1 নম্বরে দিয়েছি এবং কালো ওয়্যারটা 2 নম্বরে দিয়েছি। এখন আমাদের কন্ট্রোলারটা কিন্তু রান হবে যদি আমি লাইনটা দেই, দেখেন পাওয়ার সাপ্লাইটা দিলাম, দেওয়ার পরেই কিন্তু কন্ট্রোলারটা রান হয়ে গেছে, মানে চালু হয়ে গেছে। এখন দেখেন আমি এর সাথে আমাদের এখন কি করতে হবে, এই যে এসি ফ্যানটা ওভারহিটিং হিসেবে দিতে হবে এবং কারেন্টের লাইনটা সংযোগ করতে হবে। এখন যেটা আমাদের করতে হবে, এই যে আমি কারেন্টের তারের হোল্ডারের সাথে দুইটা তার লাগিয়ে নিয়েছি এবং এই তারের আর একটা পাশে যে 2 পিনটা লাগাইছি। এখন আমাকে যেটা করতে হবে, এই দুইটা তার হোল্ডার থেকে প্লাগ থেকে যে দুইটা তার সংযোগ হয়েছে, তার যে কোনো একটা তার মাঝখান দিয়ে কেটে ফেলবো। আমি এখানে কেটে ফেলবো। দেখেন আমি এই মাঝখান থেকে হোল্ডার এবং প্লাগে যে তারটা সংযোগ হয়েছে, তার লাল তারটা কেবলটা আমি কেটে ফেলেছি। এখন এই যে দুইটা লাইন বের হলো, একটা লাল কেবলটা আমি কাটলাম, যে লাইন দুইটা বের হলো, সেটা আমাকে কি করতে হবে, কন্ট্রোলারে দেখেন খেয়াল করেন 5 এবং 6 এখানে লেখা আছে হিটিং, 5 এবং 6 এটা হিটিং লেখা আছে, তার মানে এখানে আমাদের এই বাল্বের সংযোগটা দিতে হবে। আর এই পাশে দেখেন লেখা আছে কুলিং, এই কুলিংটাতে আমাদের অ্যাডজাস্ট ফ্যান যেটা, অর্থাৎ তাপ অতিরিক্ত তাপ হলে যেটা বের করে দেবে, সেটা সংযোগ দিতে হবে। তো আমি এখন এই লাইন দুইটা হিটিংয়ের সাথে 5 এবং 6 এর সাথে লাগিয়ে দেব। আমি এই তার দুইটা কেবল দুইটা 5 এবং 6 সুন্দর করে লাগিয়ে দিয়েছি। অবশ্যই কেবলগুলো যখন লাগাবেন নাটগুলো ভালো করে টাইট দিবেন, কারণ অসাবধানতা দুর্ঘটনার কারণ হতে পারে। তো এখন যে বিষয়টা দাঁড়ালো, আমার পাশে হোল্ডার একটা থাকলো আর তার এক পাশে 2 পিন, দুইটার মাঝখানে দুইটা তার কাটলাম, কাটে 5 এবং 6 দিলাম। এখন যেটা আমাদের করতে হবে, এই সেমভাবে যেভাবে আমরা বাল্বের সংযোগটা দিলাম, সেমভাবে কিন্তু এখন এই এসি ফ্যান যেটা, সেটার কানেকশনটাও দিয়ে দিতে হবে, সংযোগটাও কিন্তু সেমভাবে দিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য আগে তারটা কেটে রেখেছি। দেখেন এখান থেকেও আমরা যে তারটা বের করছি, এক পাশে একটা 2 পিন আর এটার সাথে সংযোগ করে দিয়েছি। তো এখান থেকে আমরা যে কোনো একটা তার কেটে নেব। তো আমি এখানে একটা তার কেটেই রেখেছি সুবিধার জন্য। এই যে এখন এই যে দুইটা ওয়্যার, যে দুইটা কেবল, এই কেবল দুইটা কিন্তু আমি 7 এবং 8, এই কেবল দুইটা 7 এবং 8, এই যে কুলিং লেখা আছে 7 এবং 8 নাম্বার পয়েন্ট, এই পয়েন্টের সাথে কিন্তু সেম বাল্ব যেভাবে লাগালাম সেমভাবে কিন্তু লাগিয়ে দেব।
এসি ফ্যানের বা অ্যাডজাস্ট ফ্যানের সংযোগটা কিন্তু হয়ে গেছে। দেখেন একদম হাতের ডান পাশে যে দুইটা পয়েন্ট আছে 7 এবং 8, তাতে আমি সংযোগ দিয়ে দিয়েছি। এখন কন্ট্রোলারের যে পিছনের অংশটা আছে সেটা সেফটির জন্য অবশ্যই লাগিয়ে রাখা উচিত। আমি লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের সম্পূর্ণ ওয়্যারিংটা কিন্তু কমপ্লিট। এখন আমরা পরীক্ষা করব বা কন্ট্রোলারটা সেটিং করতে হবে আমাদের। সো এটা পরীক্ষা করার জন্য বা সেটিং করার জন্য আমরা অবশ্যই যে টু পিনগুলো বের হয়েছে বা বের করছি এগুলা মাল্টিপ্লাগের সাথে লাগিয়ে দেব। যেমন এই যে একটা টু পিন, এটা আমরা এসি ফ্যানের জন্য ব্যবহার করছি, তো এটাও আমরা লাগিয়ে দিলাম মাল্টিপ্লাগে। আর একটা টু পিন যেটা এসি বাল্বের জন্য ব্যবহার করছি, এটাও লাগিয়ে দিলাম। পাওয়ার সাপ্লাই হিসেবে যে অ্যাডাপ্টারটা ইউজ করছি তার টু পিনটাও আমরা লাগিয়ে দিলাম মাল্টিপ্লাগের সাথে। এখন দেখেন আমি সংযোগগুলা কিন্তু দিয়ে দিয়েছি। তো কন্ট্রোলারে শো করছে 30.7 অর্থাৎ 30.7 তাপমাত্রা যেটা। এখন এটা আমাদের সেটিং করা নাই, কিন্তু ডিসি ফ্যান যেটা এটা কিন্তু চলতেছে, এটা লাইন দেওয়ার সাথে সাথে সারাক্ষণই চলতে থাকবে। তো আমরা সেটিংটা করব। সেটিং করার জন্য যেটা করতে হবে, এসটিসি 1000 মডেলের যে কন্ট্রোলারটা, এখানে সেট বাটন এস বাটন যেটা দেখতে পাচ্ছেন এস, এই যে এসটা আমরা একটু চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখে ছেড়ে দিয়ে আবার একটা চাপ দিয়ে ধরে রেখে এখানে দেখেন যে পয়েন্টটা উঠতেছে, আমরা অ্যারো চিহ্ন উপরের দিকে যে অ্যারো চিহ্নটা আছে এটা দিয়ে আমরা বাড়িয়ে আমাদের যেটা প্রয়োজন 3.7 অর্থাৎ 37.7 আমাদের প্রয়োজন, সেটা আমরা সেট করে নেব। আচ্ছা, এটা F1 গেল। এখন F2তে একটা ফাংশন আছে, সেটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। যেমন এস বাটনটা আবার চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখার পরে ছেড়ে দিয়ে F2 বাটনে আর একটা চাপ দেব। চাপ দেওয়ার সাথে সাথে আবার এস বাটনটা চেপে ধরে নিচের দিকে যে চিহ্নটা আছে, নিচের দিকে যে অ্যারো চিহ্নটা আছে সেটা চেপে চেপে আমরা এখানে 0.5 বানিয়ে দেব। এক একজন এক একভাবে ইউজ করে, এক একটা সেটিং ইউজ করে। তো আমি সাধারণত 0.5 রাখি এখানে। এখন আর একটা যে কাজ, F3 অপশনে যেতে হবে। দেখেন অনুরূপভাবে এস বাটনটা আবার চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখার পরে উপরের যে বাটন আছে এটা দিয়ে আমরা দুইটা চাপ দিয়ে 3তে চলে যাব। এখানে 3তে 3 দেওয়া আছে, এটা আমরা 0 করে দেব। ছেড়ে দিলাম। ওকে, সেটিংটা কিন্তু কমপ্লিট। এখন দেখেন ফুল সেটিংটা কমপ্লিট হয়ে গেছে। এখানে বাতিও কিন্তু জ্বলতেছে এবং ডিসি ফ্যান যেটা কুলিং সেটা কিন্তু সবসময় জ্বলতেছে। আর এখানে এসি ফ্যান যেটা, এটা চলবে কখন, যেমন দেখেন আমাদের এখন তাপমাত্রা আছে 31.2। তো এটা বেড়ে যখন অতিরিক্ত তাপ হয়ে যাবে, আমরা 37.7 সেট করছি, এরপরে 37.7 অতিক্রম হয়ে যাওয়ার পরে এখানে আমি একটু তাড়াতাড়ি দেখানোর জন্য আমি সেন্সরটা বাল্বের সাথে লাগিয়ে ধরলাম। তো যার কারণে দ্রুত বাড়তেছে, এভাবে দ্রুত বেড়ে যাবে। দেখেন যখন এটা 37.7 হবে তখন কিন্তু বাতিটা অফ হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করেন, 37.7 হলে এই যে বাতি কিন্তু অফ হয়ে গেছে এবং 38 হয়ে গেছে। এখন দেখেন এই ওভারহিটিং ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে। এই যে চালু হয়ে গেছে, তার মানে এটা বাতাস বের করে দিতেছে। সেম আবার যখন আগের তাপমাত্রা ফিরে আসবে তখন কিন্তু আবার ওটা বন্ধ হয়ে যাবে। যেমন দেখেন এখন বন্ধ হয়ে গেছে, তাপমাত্রা কমে গেছে, এখন বন্ধ হয়ে গেছে। তো আমরা আবার একটু দেখি, সেন্সরটা এখানে ধরলাম বাল্বের সাথে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে দেখেন চালু হয়ে গেছে কিন্তু।
এভাবে যত সময় তাপমাত্রা বেশি থাকবে মেশিনের ভিতরে, ইনকিউবেটরের ভিতরে যত তাপ বেশি থাকবে এটা চলতেই থাকবে, না কমা পর্যন্ত এটা চলতেই থাকবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি চেষ্টা করলাম, আমি যতটুকু, যদিও আমি ভালো ইউটিউবার না, আমি চেষ্টা করলাম আপনাদের আমার যতটুকু ছিল তথ্য ছিল জানানোর জন্য। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, এ ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান বা কোন ধরনের টিউটোরিয়াল পেতে চান, সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, এই যে পুরো সেটিংটা আমরা করলাম, এই সেটিংটা এখন শুধুমাত্র একটা বক্সের ভিতর, যেমন এই যেখানে কিছু বক্স বা ইনকিউবেটর রেডি করা আছে আমাদের, এরকম কোনো বক্সের ভিতর সুবিধা মতো জায়গায় এই জিনিসগুলো সেটিং করে নিলেই কিন্তু একটা পূর্ণ ইনকিউবেটর হয়ে যাবে। তো আমরা এই সম্পর্কে আরও একটা ভিডিও দেব। এই পার্টসগুলোই, এটা তো কন্ট্রোলার তৈরি করলাম, STC 1000 মডেলের যে কন্ট্রোলারটা আমরা তৈরি করলাম, এটা এখন কিভাবে আমরা মেশিনের সাথে সেটিং করব সেটা সম্পর্কে আমরা আরেকটা ভিডিও দেব। তো সবটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং সেই ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।